এইচএসসি 2025-এর তোমাদের খাতা দেখা নিয়ে সর্বশেষ আপডেট তথ্যগুলো তোমাদের সাথে আমরা এখানে শেয়ার করছি। মূলত এতদিন ধরে ভিডিও করা হয়নি কারণ তোমাদের ছোটো ভাইদের কলেজে উঠে দিতে হবে। তোমরা কলেজ থেকে তো চলে যাচ্ছ, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ, কিন্তু ওদেরকে তো কলেজে উঠে দিতে হবে, তাই ওদেরকে কলেজে উঠে দেওয়ার দায়িত্ব পালন করছিলাম। বাট তোমাদের অনেক তথ্য মিস গেছে, বাট এই ভিডিওতে আমি সেগুলো নিয়ে কথা বলবো। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, এখন বর্তমানে তোমাদের ব্যবহারিক পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে বা শেষ হয়েছে বলা যায়। এখন তোমাদের মূলত রেজাল্ট প্রকাশের মূল কাজগুলো শুরু করা হচ্ছে এবং অলরেডি শিক্ষকদের জন্য 2 দিনের নির্দেশনা প্রদান করেছে, সময় বৃদ্ধি করেছে তারা। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখতে চাই, শিক্ষকরা নিজেরা তো খাতা দেখে নাই, দেখাইছে পোলাপান দিয়া। সো তাদের সময় বৃদ্ধি না করে পোলাপানদের সময় বৃদ্ধি করাটা মনে হয় বেটার ছিল, কারণ পোলাপান খাতা দেখছে বাচ্চা কাচ্চারা, তোমাদের ছোটো ভাইরা। সো খাতা তো শিক্ষকরা দেখে নাই। সেক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষকদেরকে সময় না দিয়ে পোলাপানদের সময় দেন, যে পোলাপান তোমরা আরও 2 দিন সময় নিয়ে খাতাগুলো মূল্যায়ন করো। ঠিক আছে, বোর্ড 2-1জনকে শাস্তি দিয়েছে, বাট এটাতে আসলে আমি অনেক হ্যাপি না। কারণ তোমার যদি 200 জন অন্যায় করে, সেখানে যদি 1-2জনকে তুমি শাস্তি দাও, আসলে সেটা কি বোধগম্য? 200 জন না, আরও বেশি শিক্ষকরা এই ধরনের অনিয়মগুলো করেছে। দেখা যাক তোমাদের রেজাল্টে তারা কতটুকু মানে স্বচ্ছতা তৈরি করতে পারে, রেজাল্টে কোনো ঝামেলা হয় কিনা। এবার আসি তোমাদের খাতা দেখা নিয়ে যে আপডেটগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি একটা একটা করে। তোমাদের ইতিমধ্যে গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্টের খাতা দেখা শেষ করে সেগুলো বোর্ডের কাছে এসেছে, বোর্ড সেগুলো নাম্বারও এন্ট্রি করছে। জানিয়ে রাখতে চাই, এমসিকিউ পার্টও বেশ ভালোভাবে খাতাগুলো দেখছে। এমসিকিউ কিন্তু বোর্ড থেকে দেখা হচ্ছে, ঠিক আছে। এবং আইসিটির এমসিকিউ নিয়ে একটা বড় টেনশন থাকে, যেহেতু একটা সিঙ্গেল সাবজেক্ট, প্রথম পত্র দ্বিতীয় পত্র নাই। সেক্ষেত্রে এবছর আইসিটির এমসিকিউটা কেমন হয়েছে, আমরা ঢাকা বোর্ডের একজনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে অন অ্যাভারেজ, তারা তেমন কোনো তথ্য বলেনি। আগে হয়তো বা তথ্যগুলো বললো, রাইট নাও তারা কোনো ইনফরমেশন শিক্ষা মন্ত্রণালয় থেকে জিজ্ঞেস করলেও বলে না এখন আর। মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, আমারও তো বলার দরকার নেই, কারণ যেটা হয়তো সেটা হয়েই গেছে। তবে শিক্ষকদের সাথে আমরা কথা বলেছিলাম, বিশেষ করে লাস্টের দিকে তোমাদের যে সাবজেক্টগুলো ছিল, যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি, স্থগিত হয়েছিল, সেই সাবজেক্টগুলো খাতা শিক্ষকরা পেয়েছে, সেগুলো মূল্যায়ন করছে। প্রধান শিক্ষক যারা রয়েছেন, প্রধান পরীক্ষক, তারা সেগুলো মূল্যায়ন করে বোর্ডের কাছে পাঠাচ্ছেন। অন অ্যাভারেজ যদি আমি রেজাল্টের কথা বলি, যে রেজাল্ট কেমন হইতে পারে, ফেল হইতে পারে বেশি নাকি পাস হইতে পারে, তাদেরকে জানিয়ে রাখতে চাই অবশ্যই গত বছরগুলোর থেকে এবছরের রেজাল্টে অনেকটা ডাউনফল দেখতে পারবা। তার একটাই মাত্র কারণ হইতে পারে নতুন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন নীতি নির্ধারক। যেমন তোমাদের বেলায় 3 ঘন্টা, তোমাদের বেলায় হচ্ছে 3 ফুট দূরত্বের বিষয়টা নিয়ে কথা বলেছে। কিসের মধ্যে তারা পরীক্ষা নিয়েছে তা তোমরা দেখেছো। শিক্ষকদের মানসিক অবস্থা তেমন অতটা ভালো ছিল না। তার মধ্যে আবার শিক্ষকদেরকেও একটা প্রেশারাইজ করেছে গ্রেস মার্ক না দিতে, সঠিকভাবে মূল্যায়ন করতে, এবং শিক্ষকরাও সেই মূল্যায়নের দায়িত্ব এমনভাবে পালন করছে যে চাপ সহ্য করতে না পারে নিজেরা মূল্যায়ন না করে অনেক স্টুডেন্টকে দিয়েও মূল্যায়ন করাইছে। তো অলমোস্ট বলা যায় যে রেজাল্ট একটু ডাউনফল হইতে পারে। এটা একটা নর্মাল আগেই বলে রাখতেছি, যে তোমরা যদি বলো যে ভাইয়া না এমনটা হবে না, তোমাদেরকে এসএসসির কথাই বলি। এসএসসিতে 2024-এ পাশের হার ছিল প্রায় 80%, 83%। সেইখানে এবার 25-এ পাশের হার আসছে মাত্র তোমার কত, 67% না 68%, মানে 100 জনে 32 জন ফেল করছে, তার মানে 68% পাশের হার আসছে। বুঝো, তুমি 32% নাই। সো তোমাদের বেলায় কী হবে আমি জানি না। আমি যখন এইচএসসি এক্সাম দেই, সেটা ছিল 2015-তে, তখন আমাদেরও পাশে আর প্রায় বরিশাল বোর্ডে 52% আসছিল, 48% ফেল করছিল। তার মধ্যে ভাই আমিও মোটামুটি মানে এ গ্রেড আসছিল আমার, আমি খুবই খুশি হয়েছিলাম। বাট আশা করি এবার রেজাল্ট যদি আসে, যেটা আসবে সেটা তোমরা মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট পাবা। অ্যাকুরেট মিনস অ্যাকুরেট, কোনো প্রকার এদিক ওদিক হচ্ছে না, ঠিক আছে। যদি শিক্ষকটা এদিক ওদিক করে থাকে, সেটাকেও তারা সহি বানায় ফেলবে, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়। এবং রেজাল্টের খাতা দেখা নিয়ে একটা ব্যাপার তোমাদেরকে আমি ক্লিয়ার করতে চাই, যদি কোনো কেউ খাতা দেখার ক্ষেত্রে বা রেজাল্টের ক্ষেত্রে কোনো অনিয়ম মনে করো, সেক্ষেত্রে তোমরা বোর্ড চেঞ্জ করার সুযোগ পাবা। অনেকে আবার দেখে যে রেজাল্ট পরিবর্তন, মানে রেজাল্ট দেখি হাহুতাশ করে একটা ভুলভাল সিদ্ধান্ত নাও, তাদেরকে বলতেছি বোর্ড চেঞ্জের সুযোগ আছে, একটু অপেক্ষা করে হাহুতাশ করো, কেমন। আর একটা কথা বলতে চাই, রেজাল্ট তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রস্তুতিও নেওয়া থেমে রাখো না, বিশ্ববিদ্যালয় প্রস্তুতিও সুন্দরভাবে নেও। আর তোমাদের অনার্স যারা ভর্তি হবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তাদের জন্য তো আমরা স্পেসিফিকভাবে চ্যানেলই ক্রিয়েট করা আছে, প্রায় 1 লাখ সাবস্ক্রাইবারে। চাইলে অনার্স ইনফরমেশন শোভন স্টাডি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।